ইন্ডাস্ট্রিতে একটা কথা শোনা যায় যে আপনি 2 মিনিট কারোর সাথে কথা বললেই অবিকল তার গলা নকল করতে পারেন। এই কথাটা কি সত্যি? সেটা যাদের কাছ থেকে শুনেছেন তারা বলতে পারবে, আমি কি করে বলবো বলুন তো? ওয়াও, দ্যাটস অ্যামেজিং! সত্যি অসাধারণ। কখনো কোনো ফিমেল অ্যাক্টরের জন্য ডাবিং করেছেন? না, এই সুযোগটা কখনো আসেনি। এলে পরে করবেন? অবশ্যই, সব কাজ ফেলে আগে ওটা করব। আচ্ছা, আপনি আপনার প্রফেশনাল ক্যারিয়ার তো মঞ্চ থেকে শুরু করেছেন। স্টেজ শোজ আমি এখনো করি, কিন্তু সময়ের অভাবে আগের মতো নয়। তো সুমন সামন্তকে কোনটা বেশি টানে, স্টেজ না স্টুডিও? অবশ্যই মঞ্চ। কেন? কারণ স্টুডিওতে দর্শকদের হাততালিটা শোনা যায় না। সেটা ঠিক। এবার আপনাকে একটা কঠিন প্রশ্ন করব। এই রে, করুন, উত্তর দেওয়ার সাধ্যমতো চেষ্টা করব। এটার উত্তর দেওয়া কিন্তু আপনার পক্ষে খুব ডিফিকাল্ট হবে। আচ্ছা, আপনি তো টলিউড, বলিউড এবং হলিউডেও কাজ করেছেন। তো আপনার বিচারে আপনার সবথেকে শ্রেষ্ঠ কাজ কোনটা? এটার উত্তর দেওয়া কিন্তু আমার জন্য একদমই কঠিন নয়। যা, আমি ভাবলাম আপনার এতগুলো কালজয়ী কাজের মধ্যে শ্রেষ্ঠটা বেছে নেওয়া আপনার পক্ষে ডিফিকাল্ট হবে। কিন্তু আমাদের দর্শক বন্ধুরা উদগ্রীব হয়ে আছে জানার জন্য, অ্যান্ড আই এম শিওর যে আজকের অনুষ্ঠান দেখার পর ইউটিউবে সেই কাজটা দেখার বা শোনার হিড়িক পড়ে যাবে। তাহলে আপনার দর্শকরা হতাশ হবেন, কারণ আমার সর্বশ্রেষ্ঠ কাজের কিন্তু কোনো রেকর্ডিং নেই। এই বাবা, কি কাজ ছিল সেটা? আজ থেকে 24 বছর আগেকার কথা। মা বাবা চলে যাওয়ার পর পেট চালানোর জন্য আমি ওই টুকটাক মিমিক্রি শোজ করতাম। বড় শিল্পী মঞ্চে ওঠার আগে বা তারা বিরতি নিলে আমাকে 5-10 মিনিটের জন্য স্টেজে তোলা হতো। তো একদিন সকালবেলা গার্গল করছিলাম, একজন দরজায় কড়া নাড়েন। হ্যাঁ, বলুন, কাকে চান? আপনি কি গত কালী পুজোয় রায়পুরের ইউথ ক্লাবে মিমিক্রি করেছিলেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার নাম প্রবীর ভট্টাচার্য। বড় কাজ করার ইচ্ছে আছে? ভেতরে আসুন স্যার, ভেতরে আসুন। এখানে বসুন স্যার। স্যার, আপনি বাইরে বললেন যে বড় কাজ, আপনি কি টিভি ইন্ডাস্ট্রি থেকে এসেছেন?